কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দিল বিজেপি কর্মীরা। এক অনুষ্ঠানে ঢোকার মুখে দলীয় কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তিনি। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ ছিল দিলীপ ঘোষের। দীঘা থেকে ফেরার পথে সস্ত্রীক দিলীপ সেখানে যান। বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার আগে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীদের একাংশ। তাদের অভিযোগ, ওখানে দিলীপ ঘোষকে তারা ঢুকতে দেবেন না, এমনকি তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। দিলীপ ঘোষ ওই বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার আগে ওই কর্মীর বাড়িতে চড়াও হয়েছিলেন দলেরই একাংশ। তারা দিলীপ বাবুকে এই অনুষ্ঠানে ঢুকতে দিতে নারাজ। বিক্ষুব্ধদের আটকাতে গেলে দুপক্ষের মধ্যে রীতিমতো বচসা শুরু হয়ে যায়। পরে দিলীপ বাবু সেখানে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের দাবি, তারা আগে কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এলেও সেখানে যোগ দেননি দিলীপ বাবু। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে, আমাদের কর্মীরা সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয়, আমরা মানি না। এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। পরে কোনো রকমে দিলীপবাবু সস্ত্রীক কমলেশ কান্ডার নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে পড়েন। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন দিলীপ। এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ বলেন, যেহেতু গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছি, তাই সাপখোপ ব্যাং বেরিয়ে পড়েছে। কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে, কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো, পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশনে হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিত নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন, তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, তৃণমূলের শাসক দলের গোষ্ঠী, হ্যাঁ, টিএমসির লোকেরা যারা এসছে, সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব। পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো ব্যক্তি পুজো হয় না। তথাগতরাই কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4% পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলে আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করিয়েছি, আজকে নতুন নেতারা সে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয়, তারা কি করে বিজেপির লোক হতে পারে? আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন, বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি চলে গেলে আপদ বিদায় হবে। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। না, কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে, হঠাৎ যাবে। বিজেপির কিছু যায় আসে না। মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তাতে কি হয়ে গেছে? কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে। কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে, তমলুকে, সে আমার পার্টির নেতা আছে। এরকম বহু লোক আছে, জিএস হয়ে গেছে, তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি? যুব মোর্চা না, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না, সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দাঁড় করিয়েছে। অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো। তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? সব একটু আঁচড়ে দিন, ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে
বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। 2026-এ বিধানসভা ভোট, তার আগে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে দিলীপ ঘোষ। বিজেপিতে আদি 90-এর দ্বন্দ্ব চরমে উঠেছে। আসন্ন নির্বাচনে এই দ্বন্দ্বের প্রভাব বিজেপিতে কতটা পড়তে চলেছে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।